জীবনে শুধুমাত্র কয়েকটা ডিসিপ্লিন যদি থাকে তাহলে দেখবে তোমার আশেপাশটা কেমন যেন সুন্দর হয়ে যাচ্ছে আর তোমার ডেডিকেশনও আরো অনেক বেড়ে যাচ্ছে। আর আমাদের সবকিছু তো শুরু হয় সুস্থতা থেকেই, তাই না? আমরা যদি সুস্থ থাকি তাহলে অটোমেটিক্যালি সবকিছু এমনিই সুন্দর হয়ে যায়। তো রিসেন্টলি আমি ওয়েট গেইন করে ফেলেছিলাম। আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি আর আমার ওজন সাধারণত ওই 54 থেকে 55 কেজির মধ্যেই থাকে, যেটা আমার ফিট বলে মনে হয়। তো আমার ওজন প্রায় 60 কেজি হয়ে গেছিল। জানুয়ারি থেকে অনেক অনিয়ম করা হচ্ছিল, তো এবার ভাবলাম যে যা হয়েছে হয়েছে, আমি আবার আমার রুটিনে ফিরে আসি। আর এই রুটিন কিন্তু আমি 3-4 বছর ধরে ফলো করছি। তো আমি আজকে সকালে উঠেই বাজারে চলে গেছিলাম, কিছু বাজারও নিয়ে এসেছি, কারণ ও আজকে বাড়িতে আসবার বলেছিলাম না আগের ভিডিওতে যে সকালেও পান্তা ভাত খেয়েছি। আর রান্নাটা আমি একটু দেরি করেই করেছি, কারণ ওর আস্তে আস্তে রাত হয়ে যাবে। করেছিলাম সর্ষে পোস্ত, পাবদা, আর একদম বিয়েবাড়ির স্টাইলে করব হচ্ছে এঁচোড় চিংড়ি। তো পাবদা মাছটা হয়ে যাওয়ার পরপরই আমি এঁচোড় চিংড়ির জোগাড় শুরু করে দিয়েছিলাম। প্রথমে এঁচোড় আলুটা ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে বাটা মশলাও করে নিয়েছি শিলে। আর এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে করব, একদম অন্যরকম স্বাদের একটা এঁচোড় চিংড়ি। আমি একটু টেস্টও করেছি। তারপর তো 12টা নাগাদ বাড়িতেও ঢুকে গেছিলো, আর ফ্লাইট থেকে যে স্যান্ডউইচটা দিয়েছিল সেটাও বাড়িতে নিয়ে এসেছিলো। আমি একটু গরম করে খেলাম। আর এই ক্যাশু আর পেস্তাটা নিয়ে এসেছিলো, যেটা ভীষণ বাজে খেতে ছিল। যাই হোক না কেন, ডিনারটা আমি সার্ভ করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।